নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2026 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের তথা ক্লাস 12-এর 2025 সালের থার্ড সেমিস্টার পরীক্ষার জন্য রায় ও মার্টিন প্রশ্নবিচিত্র থেকে রাষ্ট্রবিজ্ঞানের একসেট প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও, কারণ তোমরা আমার এই চ্যানেলের মাধ্যমে ক্লাস 12-এর থার্ড সেমিস্টার পরীক্ষা 2025-এর জন্য রায় ও মার্টিন প্রশ্নবিচিত্র থেকে যে সমস্ত বিষয়ের সমাধান পাবে সেগুলো হলো বাংলা, ইতিহাস, ভূগোল, রাষ্ট্রবিজ্ঞান, শিক্ষাবিজ্ঞান, দর্শন, পুষ্টিবিদ্যা, পরিবেশবিদ্যা এবং অর্থনীতি। এই ভিডিওতে রাষ্ট্রবিজ্ঞানের একসেট প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান করছি, তোমরা পুরো ভিডিওটি লক্ষ্য করো। 412 নম্বর পেজের মডেল কোয়েশ্চেন নম্বর 5 এর মধ্যমগ্রাম হাই স্কুল, এই স্কুলের প্রশ্নপত্রের সেটটি আলোচনা করছি। তার আগে তোমাদের কাছে আমি 1 থেকে 4 নম্বর স্কুল আলোচনা করে দিয়েছি। তোমরা ওই ভিডিও চারটি দেখতে চাইলে আমার চ্যানেলের প্লেলিস্টে গিয়ে দেখে নাও, না হলে এই ভিডিও ডিসক্রিপশনে তার লিঙ্ক দেওয়া আছে, ওখানে ক্লিক করে দেখে নিতে পারো। আলোচনা শুরু করছি। প্রথম প্রশ্ন, বার্নেট ঠান্ডা যুদ্ধকে ড্যাশ বলেছেন? অপশান সিতে গরম শান্তি। 2 নম্বর প্রশ্ন, প্রতিরোধের নীতির মূল প্রবক্তা হলেন? অপশান সিতে জর্জ কেন্নান। 3 নম্বর প্রশ্ন, সময়ের ক্রম অনুযায়ী আন্তর্জাতিক সংস্থাগুলিকে সাজাও। অপশান এর উত্তরে ঠিক, কমিনফর্ম, ন্যাটো, CO2, ওয়ারশাও। 4 নম্বর প্রশ্ন, বিশ্ব রাজনীতির দ্বিমেরুকেন্দ্রিক প্রবণতাকে অবিন্যস্ত বা শিথিল এবং সুবিন্যস্ত বা কঠোর দুভাগে বিন্যস্ত করেছেন রাষ্ট্রবিজ্ঞান? অপশান বিতে কৌলম্বিস ও উলফে। 5-এর দাগের সঠিক উত্তরটি হলো অপশান এর উত্তরটা ঠিক, এ ও বি উভয়, এ ও আর উভয় সঠিক, আর হলো এর সঠিক ব্যাখ্যা। 6 নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি হলো অপশান বির উত্তরটাই ঠিক। 7 নম্বর দাগে ভারতের নিরপেক্ষতা কী ধরনের নিরপেক্ষতা? অপশান এতে গতিশীল। পরের প্রশ্ন, জোট নিরপেক্ষ আন্দোলনের একটি অপরিহার্য নীতি হলো? অপশান বিতে হস্তক্ষেপ না করা। 9 নম্বর প্রশ্ন, সম্মিলিত জাতিপুঞ্জের প্রধান কার্যকরী সংস্থা হলো? অপশান ডিতে নিরাপত্তা পরিষদ। 10 নম্বর প্রশ্ন, আটলান্টিক সনদ কোন দুজন রাষ্ট্রপ্রধান ঘোষণা করেন? অপশান এতে চার্চিল ও রুজভেল্ট। 11 নম্বর প্রশ্ন, সাধারণ সভাকে আধা আইন প্রণয়নমূলক সংস্থা হিসেবে উল্লেখ করেছেন? অপশান সিতে লটার প্যাক্ট। 12 নম্বর প্রশ্ন, সঠিক উত্তরটি হল অপশান সিতে নিরাপত্তা পরিষদ। 13 নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি হল অপশান বিতে মহাসচিব। 14 দাগে বর্তমানে সচিবালয় বিভাগ আছে? অপশান সিতে 8টি। ইউনিসেফ, ইউনেস্কো, হু ড্যাশের বিশেষ সংস্থা? অপশান বিতে অর্থনৈতিক ও সামাজিক পরিষদের। 16 নম্বর প্রশ্ন, IMF এর সদর দপ্তর কোন দেশে অবস্থিত? অপশান এতে ওয়াশিংটনে। 17 নম্বর প্রশ্ন, অপ্রথাগত নিরাপত্তার ক্ষেত্রে কারা সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়? অপশান সিতে বিশ্বব্যাপী মানব সমাজ। 18 নম্বর প্রশ্ন, শারীরিক আক্রমণ বা হিংসাত্মক আক্রমণ থেকে মানুষকে রক্ষা করা কোন ধরনের নিরাপত্তার লক্ষ্য? অপশান বিতে ব্যক্তিগত নিরাপত্তা। 19 নম্বর প্রশ্ন, ধর্মীয় সন্ত্রাসবাদ থেকে সৃষ্টি হওয়া একটি জনগোষ্ঠীর নাম হলো? অপশান এতে আল কায়দা। 20 নম্বর প্রশ্ন, বর্তমানে আমেরিকা ভিসা প্রদানের ক্ষেত্রে কঠোর নীতি গ্রহণ করেছেন কারণ? অপশান এতে অভিবাসনের ফলে অর্থনৈতিক চাপ বৃদ্ধি ঘটেছে। 21 নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি হল অপশান এতে কর্মসংস্থানের অভাব। 22 নম্বর প্রশ্ন, পৃথিবীর প্রথম মহামারী কোনটি? অপশান সিতে বুবনিক প্লেগ। 23 নম্বর প্রশ্ন, বর্তমান মানব সমাজের কাছে পরিবেশগত নিরাপত্তার ক্ষেত্রে অন্যতম বড় বিপদ কি? অপশান বিতে জলবায়ুর পরিবর্তন। পরের প্রশ্ন, কোন 3টি দেশীয় রাজ্য ভারতে যোগ দিতে অস্বীকার করে? অপশান ডিতে কাশ্মীর, জুনাগড়, হায়দ্রাবাদ। 25 নম্বর প্রশ্ন, দেশীয় রাজ্যগুলির ভারতভক্তি বিষয়ে কোন ভারতীয় নেতা গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেন? অপশান বিতে সর্দার বল্লভভাই প্যাটেল। 26 নম্বর প্রশ্ন, মণিপুর ভারতে সংযুক্ত হয়? অপশান সিতে 1949 খ্রিস্টাব্দে। 27 নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি হল অপশান এতে 1 মিথ্যা 2 সত্য, 3 মিথ্যা 4 সত্য। 28 নম্বর প্রশ্ন, ভাষাগত ভিত্তিতে রাজ্য পুনর্গঠন আইন পাস হয় ড্যাশ সালে? অপশান এতে 1956 সালে। পরের প্রশ্ন, রাজনৈতিক দলের প্রধান উদ্দেশ্য হল? অপশান এতে ক্ষমতা দখল করা।
30 নম্বর প্রশ্ন, ভারতের ড্যাশ ব্যবস্থা বর্তমান? অপশান সিতে বহুদলীয়। 31 নম্বর প্রশ্ন, পৃথিবীর প্রত্যেকটি দেশের রাজনৈতিক দলের কাজ হলো? অপশান ডিতে সবগুলি। 32 নম্বর প্রশ্ন, এনডিএ কার নেতৃত্বে জোট সরকার তৈরি করেছে? অপশান এতে বিজেপির। 33 নম্বর প্রশ্ন, সন অফ সয়েল তত্ত্বটি যুক্ত? অপশান সিতে আঞ্চলিক দল গঠনের সঙ্গে। 34 নম্বর প্রশ্ন, ভারত ও বাংলাদেশের মধ্যে বৈদেশিক সম্পর্কের ক্ষেত্রে সবচেয়ে বড় সমস্যা হলো? অপশান বিতে উদ্বাস্তু সমস্যা। 35 নম্বর প্রশ্ন, ভারত ও ভুটানের মধ্যে আনুষ্ঠানিকভাবে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠিত হয় কত সালে? অপশান সিতে 1968 সালে। 36 নম্বর প্রশ্ন, ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে অসামরিক পরমাণু চুক্তি 123 সম্পাদিত হয় কত সালে? অপশান বিতে 2007 সালে। 37 নম্বর প্রশ্ন, ইন্দ্র সামরিক মহড়া শুরু হয় কত সালে? অপশান বিতে 2003 সালে। ভারত ও চীনের সম্পর্কের মধ্যে প্রধান সমস্যা হলো? অপশান বিতে সীমান্ত সমস্যা। 39 নম্বর প্রশ্ন, পোখরান 2-তে কটি পারমাণবিক বোমা বিস্ফোরণ ঘটানো হয়েছিল? অপশান সিতে 5টি। পোখরান 1-এর সাংকেতিক নাম কী ছিল? স্মাইলিং বুদ্ধ। 40 নম্বর প্রশ্ন, পিটিবিটি ও সিটিবিটি এর মধ্যে পার্থক্য কি? অপশান সির উত্তরটাই ঠিক, অর্থাৎ উপরোক্ত দুটি পার্থক্যই সঠিক। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। টাটা, বাই বাই।